আসসালামু আলাইকুম। হাসনা হেনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার গার্ডেনে এখন এই মুহূর্তে আমি আরও একটি জবা গাছের ভিডিও নিয়ে এসেছি। দেখেন, এই জবা গাছটি আমার গার্ডেনে সর্বপ্রথম এই গাছটি আমি একটি ডাল থেকে এই গাছ বানিয়ে এই পর্যায়ে আনছি। এই গাছটির বয়স মনে করেন এই 3 বছর চলতে যাচ্ছে। আসলে গাছটি ইচ্ছা করলে অনেক বড় করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই গাছটি বংশাই ছাট করে এভাবেই আনার চেষ্টা করছি। দেখেন মাশাআল্লাহ, আমার গাছে কি পর্যাপ্ত পরিমাণে ফুল ফুটে আছে। প্রতিটা শাখায় এইভাবে ফুলগুলো ধরে আছে। আর এরপরে দেখেন, এমন কোনো একটা শাখা নাই যে শাখাটায় করি নাই। এর একটা গোপন তথ্য এটাই আমি আপনাদের জানাতে চাই যে যখন গাছটি বর্ষাকালে কাটাই করা হয়, তখন যে শাখাগুলো বের হয়ে আসে, এই শাখাগুলো থেকে যখনই ফুলের কুঁড়ি আসতে শুরু করে তখনই আমরা ফুলের কুঁড়িগুলো কেটে দেব। ওই ফুলের কুঁড়িগুলো যখনই কেটে দেব, তখন ওর পাশ থেকে একটা কুঁড়ি কেটে দিলে তার পাশ থেকে আরও 2-3টে কুঁড়ি বের হয়ে আসবে। এভাবেই আমার এই গাছে পর্যাপ্ত ফুল ও কুঁড়ি আনতে আমি সক্ষম হয়েছি। তা ভাবলাম আমি তো অনেকগুলোই মানে জবা গাছের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আমার গার্ডেন থেকে, কিন্তু এই গাছটি আমি এই বংশাই ছাদ দিয়ে এত পর্যাপ্ত ফুল আনতে পারছি এবং কড়ি আনতে পারছি। তো এই গোপন টিপসটা আপনাদের জানানোর জন্য আমি ভাবলাম আমি এই ভিডিওটা নিয়ে আসি। আর যারাই আমার মতন এই ফুলের গাছ পছন্দ করে তারা অতি সহজে এত পর্যাপ্ত পরিমাণে কড়ি আনতে সক্ষম হবে এবং ফুলও আনতে সক্ষম হবে। আমার এই গাছে দেখেন যতগুলো শাখা আছে না কেন, প্রতিটা শাখায় এইভাবে কড়িতে ভরে আছে। এই দেখছেন, একটু লক্ষ্য করে দেখবেন, প্রতিটা শাখায় কড়িতে ভরে আছে। আসলে গাছটা ছাঁটাই করতে করতে অনেক শাখা বৃদ্ধি হয়ে গেছে। প্রতি বছর উচিত আমাদের এই গাছগুলো ছাঁটাই করা। যখনই ফুলের সিজন চলে যাবে, বর্ষা শেষ মুহূর্তেই আমরা প্রতিটা গাছ ছাঁটাই করে দিলে আমাদের অনেক শাখা বৃদ্ধি হবে আর সেই শাখায় কড়ি আসতেও সক্ষম হবে। আর এই প্রথম যখন কড়ি দেখা যাবে, আমরা অনেক লোভ করি, আল্লাহ আমার গাছে ফুল আসছে, এই ফুলটা আমি কেন কেটে দেবো। আসলে একটি ফুলের কড়ি যখনই আমি কেটে দেবো, তখনই তার পাশ থেকে আরও কড়ি বের হয়ে আসবে, বেশি কড়ি বের হয়ে আসবে। এজন্য আমরা এইভাবে গাছে ফুলের বৃদ্ধি করতে গেলে আমাদের এইভাবে মায়া করলে চলবে না। আমরা এভাবে ছাঁটাই করলে এরম কড়িগুলো প্রাথমিকভাবে যদি আমরা কেটে দিই, তাহলে আমার একটার পাশ থেকে 4টে যদি কড়ি আসে, তা সেটাই আমার জন্য আরও বেশি লাভজনক। কারণ আমার দেখতেও সুন্দর লাগবে, গাছ ভর্তি ফুল থাকতে আসলে কার না দেখতে ভালো লাগে। দেখেন আমার গাছটি যেভাবে ছাঁটাই করছি, বংশাই ছাঁটের মতন খুবই সুন্দর গোল ঝাঁকারও হয়ে আসছে। যেহেতু 3 বছর এই গাছের বয়স, সেহেতু এই গাছটা অনেক বেড়ে ওঠে প্রতিবারই আমি ছাঁটাই করে দিই। আর ছাঁটাই করে দিই বলে একটা শাখা থেকে আরও 5টা শাখা বেরোয়, আর তার মাথা থেকে এভাবে সৌন্দর্যময়ী আমি ফুল দেখতে পাই। আর দেখেন প্রতি বছর যে ছাঁটাই করি, এরপরে বড় হলে এই ছাঁটাইয়ের কিছু কাটিং দিয়ে আমি এই দেখেন কি সুন্দর চারা তৈরি করছি। এই চারাগুলো এখন আমারে ফুল দিচ্ছে। এখন আমি এই একটু এখন তো প্রচণ্ড রোদ্দুর, তাই এই রোদ্রে আমি ছাঁটাই করছি না। এরপরেও আবার যখন বৃষ্টিটা শেষ হয়ে আসবে, এটা ছাঁটাই করে দেবো, এটাও এরকম ঝাঁকড়ালো হয়ে যাবে। দেখেন এইটুকু গাছে কি সৌন্দর্যময়ী ফুল এসে গেছে। আর এইভাবে প্রতিটা শাখায় কড়িও আসছে। দেখেন প্রতিটা শাখায় কড়িতে ভরে আছে। এই গাছে প্রতিটা শাখায় কড়িতে ভরে আছে। এই যে কালকেও ফুল ফুটছিল, সেই ফুলগুলো ঝরে গেছে। শাখাগুলো প্রতিনিয়ত এরকম ফুল ফুটতে থাকে আর ঝরে যায়। ওই ছাঁটাই ডালগুলো আমরা, যেটা উপযুক্ত ডাল, ওই ডালগুলো আমরা ফেলে না দিয়ে আমরা একটা স্থানে বসিয়ে রাখলে ওটাই একসময় আমাদের গাছে পরিণত হয়ে যাবে। এভাবে আমরা গাছের বৃদ্ধিও করতে পারি আর পর্যাপ্ত ফুলও পেতে পারি।
না, আমাদের এই গাছে যখনই মানে বৃষ্টি কাটাই ছাঁটাই করব তখনই আমরা যে সারটা প্রয়োগ করব, আমরা কিছু ডিএসপি, লাল পটাশ দিয়ে আমরা যদি এই গাছের গোড়া প্রয়োগ করে থাকি, কিছু বোরন সারটা দিলে গাছের পাতাগুলো গাছও সতেজ থাকবে আর বৃদ্ধিও পাবে। ওইভাবে ডিএসপি সারেও অনেক নাইট্রোজেন থাকে, এজন্য গাছটা দ্রুত বৃদ্ধি পায় আর পাতাগুলো সবুজ রাখতে সাহায্য করে। আর এছাড়াও আমরা কলার খোসা গুঁড়ো করে ওটাও দিতে পারি। দিয়ে আমরা ওই খাবারটা দিয়ে দিলে দেখা যাচ্ছে 2-3 মাসে আমাদের গাছে আর কোনো খাবার লাগবে না। এরপরে আমরা পাকা কলার খোসাটা ভিজিয়ে রেখে ওই পানিটা আমরা সপ্তাহে একবার যদি প্রয়োগ করি, তাহলে দেখা গেল আমার গাছে যখনই নতুন শাখা আসবে তখনই দ্রুত ফুলের কড়িও দেখা দেবে। ওই ফুলের কড়িটা আমরা প্রথমবার ছাঁটাই করে দিলে পরবর্তীতে আমাদের আরও দ্বিগুণ কড়ি বের হয়ে আসবে। আমরা যত সময় কড়ি বের হয়ে না আসবে তত সময় পটাশিয়াম জাতীয় খাবার প্রয়োগ করবো। আর যখনই কড়ি চলে আসবে, তখনই গাছ ভর্তি কড়ি আসবে, ফুল আসবে, তখনই আমরা সপ্তাহে একবার করে সরিষার খোল ভেজানো পানি এই গাছে দেব। ওই খাবারটা গাছ খুব পছন্দ করবে আর আমাদের সুন্দর মানে বড় বড় ফুল দেওয়ার চেষ্টা করবে। কারণ সরিষার খোলে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন মিশ্রিত আছে, যার জন্য তখন আমরা তরল সার, জৈব যে তরল সার আমরা কিচেন ওয়েস্ট পচিয়ে যে জৈব তরল সারটা তৈরি করি ওটাও দেব সপ্তাহে একবার করে। তারপর মাঝে একবার সপ্তাহে আমরা সরিষার খোল ভেজানো পানিটা প্রয়োগ করব। তাহলে আমার গাছ ভর্তি এভাবে ফুল ভরে থাকবে, পর্যাপ্ত কড়িও পেতে পারবো আর ফুলও দেখতে পারবো। আমার এই পর্যাপ্ত ফুল আসার কারণে আমি ভাবলাম আপনাদের এই গোপন তথ্যটা যদি জানিয়ে দিই যে এমনভাবে এত ভরপুর ফুল একটা গাছে কী করে পাবো। আমরা যখনই 2-1 কুড়ি আসবে তখনই ওটা আমরা কাটাই ছাঁটাই করে দেবো, তারপরে আমরা এইভাবে পর্যাপ্ত কড়ি ও ফুল পেতে পারবো। এখন যে উত্তাপ মনে করেন মে মাসের শেষ পর্যায়ে, শেষ সপ্তাহ, এখন প্রচণ্ড এই শেষের দিকে এত তাপ, পর্যাপ্ত তাপ, রোদ্দুরের তাপে দেখেন সকাল 8টার দিকে, তাই আমার ফুলগুলো কীরকম ঝিমিয়ে আসছে রোদ্দুরের তাপে। পানি প্রয়োগ করার পরেও আমার গোড়াটা লক্ষ্য করলে দেখবেন এই মুহূর্তে আমার গাছের গোড়াটা অনেক ভিজে, মাটিটা ভিজে থাকলেও দেখেন এরকম কী সুন্দর ময়েশ্চার। আমি 2 বেলায় পানি দেওয়ার চেষ্টা করি, তাছাড়াও আমি সেমি সেটে এই গাছ রেখে দিচ্ছি, কারণ এই উত্তপ্ত তাপে কোনো গাছ এভাবে ফুল টপে ছাদে রাখলে এই গাছে এইভাবে ফুল পাওয়া সম্ভব না, গাছগুলো হেলে যাবে, এমনি কড়িগুলো শুকিয়ে ঝরে যাবে। যার জন্য আমি সেমি সেটে মানে একটি ছাদের তলেই আমি রেখে দিছি। এরপরও দেখেন ফুলগুলো এই 8টার দিকে, তাই আমার ফুলগুলো রৌদ্রের তাপে কেমন ঝিমিয়ে আসছে। আর 7টার দিকে যখন দেখছিলাম তখনও তরতাজা। এখন এই মুহূর্তে দেখেন 1 ঘন্টা ডিফারেন্সে রৌদ্রের তাপে দেখেন ফুলগুলো কেমন ঝিমিয়ে এসে গেছে। এজন্য আপনারাও চেষ্টা করবেন এই ফুলের গাছগুলো সেমি সেটে রাখার জন্য। আর যেগুলো ছোট গাছ সেগুলো বেলকুনিতে নিজেদের বারান্দায় রাখার চেষ্টা করবেন, তাহলে এই উত্তপ্ত তাপে আমাদের গাছগুলো অনেক ভালো থাকবে আর আমরা এরম সৌন্দর্যময়ী ফুলও দেখতে পারবো। তো 2-3টি টিপস যদি আমরা অবলম্বন করি, সহজেই আমাদের গাছে এরম পর্যাপ্ত পরিমাণে কড়ি ও ফুল আনতে সক্ষম হবে। আমার ভিডিওটা যেখান থেকেই দেখছেন না কেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।